পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায়ই যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে তাদের কাছে বিভিন্নমুখী চাপ দিতে থাকে যৌতুকের জন্য। শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসান করার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। তার মিসেস বাদী হয়ে দুইজনকে এজাহার নামে আসামি করেছে। এক নম্বর যিনি আসামি হয়েছেন আপনারা জানেন যে এই আলমগীর যিনি ভিকটিম তার একমাত্র মেয়ের জামাই। ২ নম্বর আসামি তারা করেছেন আরেকজন যিনি সাগর। গতকালকে সন্ধ্যার সময় 7টার দিকে আলমগীর নামে একজন 7 নম্বর ওয়ার্ড বিএনপির যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, দুর্বৃত্তরা তাকে মাথায় 2টি গুলি করে এবং পরবর্তীতে তাকে 7:30টার দিকে এই যশোর জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আজকে সকালে 11টার দিকে মামলা হয়েছে। সেই মামলাতে তাই বাদী হয়েছেন এই যিনি ভিকটিম আলমগীর, তার মিসেস তার মিসেস বাদী হয়ে দুইজনকে এজাহার নামে আসামি করেছে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করেছে। এক নম্বর যিনি আসামি হয়েছেন আপনারা জানেন যে এই আলমগীর যিনি ভিকটিম তার একমাত্র মেয়ের জামাই, যার নাম পরশ। এবং 2 নম্বর আসামি তারা করেছেন আরেকজন যিনি সাগর, অতীতে যিনি ওই এলাকার একজন চরমপন্থী নেতা ছিলেন, তার সঙ্গে থাকতেন, তার বডিগার্ড হিসেবে কাজ করতেন। হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নাম আসে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই জামার সঙ্গে আজ থেকে 9-10 বছর পূর্বে তার একমাত্র মেয়ের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়। সেখানে 2টি বাচ্চাও আছে এবং কয়েক বছর আগে তাদের মধ্যে একবার ডিভোর্স হয়। সেটি হয়তো সামহাও আবার সামাজিকভাবে রিপেয়ার হয় এবং তাদের পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায়ই যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে তাদের কাছে বিভিন্নমুখী চাপ দিতে থাকে যৌতুকের জন্য। এ কারণে তাদের দাম্পত্য কলহ সবসময় লেগেছিল। গত কয়েক মাস ধরে তার বউ বাচ্চা নিয়ে তার স্ত্রী তার শ্বশুরের বাড়িতে থাকে এবং সে তাদের তথ্যমতে, তার পারিবারিক তথ্যমতে আমরা জানতে পেরেছি সে তার শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসান করার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এবং আরেকটি লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো পরশও ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুরও ভূমি ব্যবসার সাথে জড়িত। এটি একটা ব্যাপার। তারপর আরও একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম যে তার একটি গাড়ি আছে সেটির প্রতিও তার একটা ফ্যাসিনেশন ছিল। এই অনেকগুলো বিষয় আসলে আমরা সমস্ত অ্যানালিসিস করে এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই 1 নম্বর আসামি দিয়েছে আপনারা জানেন এবং আমাদের তদন্ত চলছে। আমরা তদন্ত সম্পন্ন হলে আমরা নিশ্চিত হতে পারবো সব।